নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় আপার প্রাইমারি স্কুলগুলোতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যোগদান করতে চলেছেন, মানে যদি তারা 2024-এই যোগদান করেন, তাদের মাসে বেতন কত হবে। অনেকেই এই বিষয়ে ভিডিও করার জন্য বলেছেন, তাই ভিডিওটা আপনারা পুরো দেখুন। আশা করছি বেতন হিসেব নিজে নিজেই করতে পারবেন পরবর্তী ক্ষেত্রে। আর সাথে একটা তুলনামূলক আলোচনাও করব, যারা 2024-এ প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছেন, মানে স্পেশালি হয়তো ফেব্রুয়ারিতেই তারা যোগদান করেছেন, তাদের বেতন কত, অর্থাৎ নবনিযুক্ত প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচারদের বেতনের তফাৎটা। কারণ অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা প্রাইমারিতে শিক্ষকতা করছেন, তারা ভাবছেন যে আপার প্রাইমারিতে গেলে লাভ হবে না ক্ষতি হবে। তো চলুন হিসেবটা বুঝে নিই, আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। বেতন হিসেব করতে গেলে কিন্তু 2019 রোপা অনুযায়ী যে পে ম্যাট্রিক্স রয়েছে সেটা কিন্তু জানতেই হবে। তো আমি এখন যে পিডিএফটা শেয়ার করছি সেটা রোপা 2019 পে ম্যাট্রিক্স যে পে লেভেল রয়েছে সেটা। তো এখানে আমি দুটো এন্ট্রি পে বা বেসিক পে আপনাদের সাথে শেয়ার করছি, সেটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন এবং অঙ্ক দুটোকে মনে রাখবেন, তাহলেই বেতন ক্যালকুলেট করতে আশা করি কোনো অসুবিধা হবে না। তো এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো জিনিসই কিন্তু PV3 বা পে ব্যান্ড 3-র আন্ডারে রয়েছে, যেখানে 7,100 থেকে 37,600 স্ল্যাবটা রয়েছে। এবং প্রাইমারিতে লেভেল 9-এ যে এন্ট্রি পেটা রয়েছে সেটা হচ্ছে 28,900। অর্থাৎ 2024-এ যারা যোগদান করেছেন তাদের বেসিক পেটা হচ্ছে 28,900, লেভেল 9-এ তারা রয়েছেন। এবং যারা 2024-এ আপার প্রাইমারিতে যোগদান করবেন তারা রয়েছেন লেভেল 11-এতে এবং তাদের বেসিক এন্ট্রি পেটা হচ্ছে 33,400। অতএব এখানে আপনারা দুটো বেসিকেই দেখতে পাচ্ছেন যথেষ্ট তফাৎ রয়েছে, প্রাইমারির 28,900 এবং আপার প্রাইমারির 33,400। তাহলে বেতনে সর্বশেষে একটা তফাৎ তো থাকছেই। তো দেখুন এবার বেতনটা কিভাবে কষে নেওয়া যায়। এই দুটো আইটেমকে কিন্তু আপনারা মনে রাখবেন, 28,900 আর 33,400। তো এবার আমরা দেখে নেব যে আপার প্রাইমারিতে নিযুক্ত যারা হতে চলেছেন 2024-এ তাদের স্যালারি কিভাবে ক্যালকুলেশন হবে। আমি ওখানে দেখিয়েছিলাম যে লেভেল 11-তে একদম প্রথম দিকেতে 33,400 বলে যে বেসিক পেটা সেটা দিয়েই ক্যালকুলেশন হবে। তাই আমি এখানে লিখেছি, দেখুন বেসিক পে 33,400, তার সাথে সাথে মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হয়। সেটা কিরকম, ওই বেসিক পে ধরেই ক্যালকুলেশন হবে। বর্তমানে 14% ডিএ চলছে, তাই ওই 33,400 বেসিকের 14% করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 4,676 টাকা। ঠিক একইভাবে হাউস রেন্ট অ্যালাওয়েন্স দেওয়া হয়। সেটা কিভাবে কষা হয়, সেটাও ঠিক একইভাবে ওই বেসিক অর্থাৎ 33,400 তার 12% দেওয়া হয়। ডিএ 14% এবং হাউস রেন্ট 12%। তাহলে হাউস রেন্টকে ওই বেসিকেতে যদি 12% আকারে ক্যালকুলেট করা হয়, আপনারা নিজেরাও ক্যালকুলেট করে দেখতে পারেন, সেটা দাঁড়ায় গিয়ে 4,008 টাকা। আর এখানে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে মেডিকেল অ্যালাওয়েন্স, সেটা হচ্ছে 500 টাকা। তাহলে এবার আমরা দেখে নেব যে বেসিক পে 33,400, ডিএ 14% দিলে 4,676, হাউস রেন্ট 12% দিলে 4,008 টাকা এবং মেডিকেল অ্যালাওয়েন্স 500 টাকা। এই সবগুলোকে আমরা যোগ করব। সবগুলোকে যোগ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গ্রস স্যালারি। দেখুন এখানে আমি যোগ করেছি 33,400, 4,676, 4,008 এবং 500। সর্বমোট গ্রস স্যালারি গিয়ে দাঁড়াচ্ছে 42,584 টাকা। গ্রস স্যালারি অর্থাৎ জিনিসগুলো আমি যোগ করেছি সেখান থেকে কোনো বাদ টাদ কিছু হবে না। তাহলে বাদের যে প্রসঙ্গটা আনছি সেটা কিরকম, কি বাদ যেতে পারে দেখে নিন সেটাও। দেখুন এখানে নিয়মটা বলা হচ্ছে যে গ্রস স্যালারি যদি 40,000-এ গিয়ে ঢুকে যায়, একটু আগে যে যে অ্যামাউন্টগুলো আমি যোগ করলাম সেগুলো গিয়ে 42,584-তে গিয়ে ঠেকেছিল, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তাহলে 40,000 অলরেডি ক্রস করে গেছে। 40,000 যখনই ক্রস করে যাবে তখন প্রত্যেকটা কর্মচারীকে প্রফেশনাল ট্যাক্স দিতে হয়। 40,000 ঢুকলেই যে প্রফেশনাল ট্যাক্স দিতে হয় তা নয়, প্রফেশনাল ট্যাক্স সবাইকেই দিতে হয়, কিন্তু 40,000 ঢুকলে সেক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স গ্রস স্যালারি থেকে কেটে নেওয়া হয় 200 টাকা। এখানে যে করে রেখেছি বিয়োগটা দেখুন, 42,584 এটা গ্রস গিয়ে দাঁড়িয়েছিল, তার থেকে 200 টাকা মাইনাস করেছি, সেক্ষেত্রে গিয়ে দাঁড়াচ্ছে 42,384 টাকা। এই 42,384 টাকাকে বলা হয় নেট পে, অর্থাৎ একজন কর্মচারী তার অ্যাকাউন্টে এই টাকাটা কিন্তু দেখতে পাবেন, 42,384 টাকা। দ্বিতীয় বছরেতে কিন্তু
এই অ্যামাউন্টটা একটু কমে যাবে। কিন্তু কমবে কোথায়? দ্বিতীয় বছর থেকে প্রভিডেন্ট ফান্ড কাটার একটা নিয়ম রয়েছে। সেই প্রভিডেন্ট ফান্ড যেমন কাটবে বা আপনি যেমন কাটাতে চান সেই অনুযায়ী কিন্তু আপনার নেট পেটা কমবে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আপার প্রাইমারি স্যালারি কিভাবে ক্যালকুলেশন করা হবে। এবার আমরা দেখে নেব যে প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের অর্থাৎ 2024-এ যারা নিযুক্ত হয়েছেন তাদের বেতনের অঙ্কটা কতটা। তাহলে 2024-এ যে সমস্ত প্রাইমারি শিক্ষক শিক্ষিকা যোগদান করেছেন আপনারা নিশ্চয়ই অ্যামাউন্টটা মনে রেখেছেন, যেটা আমি লেভেল 9-এ একদম ফার্স্ট এন্ট্রি পেতে দেখিয়েছিলাম 28,900। অর্থাৎ এটাই হচ্ছে বেসিক পে, এর উপরে সমস্ত কিছু ক্যালকুলেশন হবে। তাহলে এখানে বেসিক পে হচ্ছে 28,900, তারপরে সেই ডিএ ক্যালকুলেশন যেটা আপার প্রাইমারির ক্ষেত্রেও একই হবে, প্রাইমারির ক্ষেত্রেও একই হবে, পার্সেন্টেজটা একই 14%। তাহলে 28,900-র উপরে যদি 14% ডিএ ক্যালকুলেট করা হয় তাহলে সেক্ষেত্রে গিয়ে দাঁড়াচ্ছে 4,046 টাকা। ঠিক একইভাবে 28,900-র উপরে হাউস রেন্টটা ক্যালকুলেশন হবে, সেটার পরিমাণ হচ্ছে 12%। সেই ক্যালকুলেশন করলে গিয়ে দাঁড়ায় 3,468 টাকা। আর মেডিকেল অ্যালাওয়েন্স সবার জন্য একই, সেটা হচ্ছে 500 টাকা। এবার এই টোটাল অ্যামাউন্টটা যোগ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গ্রস স্যালারি। সেটা কত হয় সেটাও আমরা দেখে নেব। তাহলে এখানে গ্রস স্যালারি গিয়ে দাঁড়াচ্ছে বেসিক 28,900, 4,046 হচ্ছে 14% ডিএ, 3,468 12% হাউস রেন্ট এবং মেডিকেল অ্যালাওয়েন্স 500 টাকা। সর্বমোট গিয়ে একজন প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা তার গ্রস স্যালারি হচ্ছে 36,914 টাকা। এনার ক্ষেত্রেও কিন্তু প্রফেশনাল ট্যাক্সটা বাদ যাবে, কিন্তু সেক্ষেত্রে একটু আলাদা ধরনের প্রফেশনাল ট্যাক্স আছে, সেটাও একবার দেখে নিন। দেখুন এখানে নিয়মে বলা হচ্ছে যে গ্রস স্যালারি যদি 40,000 অতিক্রম না করে তখন সেখানে প্রফেশনাল ট্যাক্স কিন্তু কাটা যাবে 150 টাকা। 40,000 আপার প্রাইমারি ক্ষেত্রে ক্রস করে গেছিল বলে সেক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স কাটা হচ্ছিল 200 টাকা। কিন্তু এখনো যেহেতু এই 40,000টা অতিক্রম করেনি, অর্থাৎ গ্রস স্যালারিটা হচ্ছে 36,914, যেটা ক্যালকুলেট করলাম একটু আগেই, আপনারা দেখতে পেলেন। তো সেহেতু এখানে প্রফেশনাল ট্যাক্স 36,914, তার থেকে 150 টাকা মাইনাস হবে, সেখানে গিয়ে দাঁড়াচ্ছে 36,764 টাকা। অর্থাৎ বর্তমানে 2024-এ কোনো প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা যদি তার ট্রেনিং সম্পন্ন হয়ে গিয়ে থাকে, অবশ্যই হয়ে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে তার ব্যাংক অ্যাকাউন্টে তিনি রিফ্লেক্ট করতে পারবেন বা দেখতে পাবেন 36,764 টাকা। এনার ক্ষেত্রেও কিন্তু পরবর্তী বছরে অর্থাৎ 1 বছর কমপ্লিট হলে তখন নেট পেটা একটু কমে যাবে। তার কারণ হচ্ছে তার পরের বছর থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে নেওয়া হয়। এবার তাহলে তুলনামূলক আলোচনাটাও আমরা করে নিই যে যারা 2024-এ নিযুক্ত হয়েছেন বা হবেন, আপার প্রাইমারিতে নেট পে গিয়ে দাঁড়াচ্ছে 42,384 টাকা আর প্রাইমারিতে 36,764 টাকা। অর্থাৎ তফাৎটা হচ্ছে ঠিক এরকম 5,620 টাকা প্রতি মাসে। তো এখন ব্যাপার হচ্ছে যারা প্রাইমারিতে কাছাকাছি পেয়েছেন বা কাছাকাছি যোগদান করেছেন, চাইছেন যে তারা আপার প্রাইমারিতে চলে যাবেন, সেক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে নেওয়া উচিত যে এই 5,620 টাকা কিন্তু আপনারা প্রত্যেক মাসে কম বেশি এই ধরনের ব্যাপার রয়েছে। মানে যদি আপনারা আপার প্রাইমারিতে চলে যেতে চান তাহলে 5,620 টাকা পাবেন। সেক্ষেত্রে অনেকেই অনেক ভাবনা চিন্তা করেন, ডিস্টেন্স ম্যাটার করে। তো এই সম্পূর্ণ চিন্তা ভাবনা আপনাদেরই। তো এই ছিল টোটাল বেতনের ক্যালকুলেশনের যে নিয়ম, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা তুলনাটা অবশ্যই আরো ভালো করে নিতে পারবেন। তো যাই হোক, এই ভিডিওর শেষে আপনাদেরকে রিকোয়েস্ট, যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিও সবার সাথে শেয়ার করুন এবং সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।